হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? নমস্কার, আদাব। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপরে এক চিমটি লবণ দিয়েছি, তারপরে এক চিমটি হলুদ দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম। আর এইভাবে হলুদ দিলে ডিমটা ছিটকায় না। আর দেখতে পাচ্ছেন আজকে ডিম রান্না করব, আর ডিমটা আজকে অন্য একটা অন্যভাবে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন কালিজিরা, আমি কালিজিরা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। আর এর মধ্যে আজকে ডিমটা রান্না করব সরষে বাটা দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। আর এই যে একটা বড় সাইজের আলু আমি কুচি করে কেটে নিয়েছি। আর প্রতিদিন যে মশলাটা ডিমের মধ্যে দিই সেটাই দেব। এর মধ্যে যদি হালকা গরম মশলা গুঁড়ো দেন আরও অসাধারণ টেস্ট হবে। তো আমি গরম মশলার গুঁড়োটা দিলাম না, কারণ আমাদের ঘরে গরম মশলার গুঁড়োর ডিমের সাথে কেউ পছন্দ করে না। তো এই যে দেখতে পাচ্ছেন একটু আদা রসুন বাটা আর একটু সরিষা বাটা আমি দিয়ে দিলাম। সরিষা বাটা একটু বেশি দিয়েছি পরিমাণে আদা রসুনের থেকে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর এখানে বেশ সুন্দর একটা স্মেল এসেছে, আপনারা তো সেটা পাবেন না, আমি পাচ্ছি। আর এই যে বাকি মশলাটা দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো আর মরিচ। তো এখন নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি সামান্য জল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আজকে খুব সুন্দর লাগছে তরকারিটা দেখতেই, আর খেতে না জানি কেমন। আর এই যে দেখেন কি সুন্দর কালারটাই না এসেছে, আমার দেখে তো মনে হচ্ছে এইভাবেই খাওয়া যাবে, খুব ভালো লাগবে দেখতে। আর সরিষার খুব সুন্দর একটা সেন্ট, খুবই ভালো লাগছে। এখন জানি না খেতে কেমন লাগবে। তো ভগবান দিলে খেয়েছি, যখন দেখলাম ভালোই লাগলো, সুস্বাদু লাগলো। আর আজকে প্রথম রান্না করেছি সরিষা দিয়ে ডিম দিয়ে। তো ঘরে কেউ জানে না, না জানিয়ে রান্না করেছি। আর আমাদের ঘরে যদি না জানিয়ে কিছু রান্না করি, সেটা যদি ভালো না হয় তো মনে করেন কপালে দুঃখই আছে। তো এই যে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। তো নামিয়ে রাত্রে যখন খাওয়া হলো বেশ ভালোই লেগেছে তরকারিটা খেতে। তো বন্ধুরা, আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন সরিষা বাটা দিয়ে ডিমের ঝোল। তো নমস্কার।